আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ইতালি সিজনাল এবং নন সিজনাল ভিসার জন্য কিভাবে ডি ফর্ম ফিল আপ করবেন। সো আমি আর কথা বাড়াতে চাই না, এখন আমি আপনাদেরকে ডি ফর্মটি ফিল আপ করে দেখাতে চাই। এটি হচ্ছে ইতালির ডি ফর্ম বা ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এই দেখতে পাচ্ছেন নাম্বার 1, এখানে দেখতে পাচ্ছেন সারনেম। আসলে এই যে সারনেম বা ফ্যামিলি নেম এটি আপনার পাসপোর্টে আছে। সো পাসপোর্ট অনুযায়ী আপনি এখানে নাম্বার 1 এই বক্সে আপনি আপনার নামটি লিখে দিবেন, ঠিক আছে। সো নাম্বার 1 হচ্ছে আপনার সারনেমটি, যে ফ্যামিলি নেমটি পাসপোর্টে আছে সেই অনুযায়ী দিবেন। তারপর নাম্বার 2 হচ্ছে সারনেম এন্ড বার্থ ফরমাল ফ্যামিলি যদি থেকে থাকে সেক্ষেত্রে পাসপোর্টে যদি থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই, এটি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। সো নাম্বার 1 নাম্বার 2 বুঝতে পারলাম ভিউয়ার্স। নাম্বার 3 যদি আমরা একটু দেখি, দুঃখিত, নাম্বার 3 হচ্ছে ভিউয়ার্স ফার্স্ট নেম এন্ড গিভেন নেম, এটি পাসপোর্টে দেওয়া থাকবে। সো আপনার পাসপোর্টে যে ফার্স্ট নেম বা গিভেন নেম আছে সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেম বা গিভেন নেমটা এইখানে আপনি বক্সে দিয়ে দিবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, যে নাম্বার 1 নাম্বার 2 এবং নাম্বার 3 কীভাবে ফিল আপ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে দিবেন। অবশ্যই আপনাদের পাসপোর্ট অনুযায়ী আপনারা এই তথ্যগুলো ফিল আপ করে দেবেন। এখন আমরা যদি নাম্বার 4-এ আসি, ডেট অফ বার্থ, দ্যাটস মিন আপনার জন্ম তারিখ, এটি অবশ্যই আপনার পাসপোর্টে আছে। সো আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন ভিউয়ার্স। সো নাম্বার 4 তো আমরা বুঝতে পারলাম ভিউয়ার্স। এখন যদি আমরা নাম্বার 5-এর দিকে তাকাই, এই দেখবেন নাম্বার 5 হচ্ছে প্লেস অফ বার্থ। আসলে আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন সে বিষয়টা আপনি নাম্বার 5 এই অপশনটিতে আপনি এই খালি জায়গায় দিয়ে দিবেন। আর নাম্বার 6 হচ্ছে কান্ট্রি অফ বার্থ, অবশ্যই কোন কান্ট্রি, আমরা বাংলাদেশি দিয়ে দিব, বাংলাদেশে আমাদের জন্ম, ঠিক আছে। সো নাম্বার 5 বুঝতে পারলাম, নাম্বার 6 বুঝতে পারলাম। তারপর নাম্বার 7 হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি, বর্তমান ন্যাশনালিটি কোনটা, অবশ্যই আমরা বাংলাদেশি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশি দিয়ে দিব। তারপরে ন্যাশনাল এর বার্থডে যদি ডিফারেন্ট কোনো থাকে সেক্ষেত্রে এই তথ্যটা দিয়ে দিবেন, আর আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন ভিউয়ার্স। এখন নাম্বার 8 যদি আমরা তাকাই, এখানে দেখতে পাচ্ছেন মেল অর ফিমেল, অবশ্যই যদি মেল হয় মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। আমরা অধিকাংশই কৃষি বিষয়ের জন্য যাব, সেক্ষেত্রে মেলটাই দিয়ে দেবো ভিউয়ার্স। আমি এখানে মেল দিয়ে দিব। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস কি সিঙ্গেল, ডিভোর্স, ম্যারিড, আপনি যেটা হন সেটা দিবেন, অথবা কোনো কারণ থাকে সেটা স্পেসিফাই করবেন। সো আমি এখানে সিঙ্গেলটাই দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট টিক চিহ্ন সিঙ্গেল দিয়ে দিবেন বা আপনার যে অবস্থান সেটি দিয়ে দিবেন। তারপর নাম্বার 10 হচ্ছে প্রিভিয়াস ইন কেস অফ মাইনরস, সারনেম ফার্স্ট নেম এন্ড, যদি কারো অপ্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে তার লিগেল গার্ডিয়ান বা রেসপন্সিবল অথরিটি যে তার তথ্যটা এখানে দিয়ে দিবেন। সো আর যদি আমরা আমাদের জন্য প্রয়োজন না হয় সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল NA দিয়ে দিব, ঠিক আছে প্রিভিয়াস। সো আমরা নাম্বার 10ও বুঝতে পারলাম। তারপরে প্রিভিয়াস আমরা নাম্বার 10 যদি বুঝতে পারি, আমি এখন একটু নাম্বার 11-এর দিকে তাকাই। নাম্বার 11-এর দিকে তাকাই, এই দেখতে পাচ্ছেন প্রিভিয়াস টাইপ অফ ট্রাভেল ডকুমেন্টস, আপনার যে পাসপোর্টটা এটা কোন টাইপের, অর্ডিনারি না ডিপ্লোম্যাটিক না সার্ভিস পাসপোর্ট। সো সচরাচর আমরা যারা কৃষি বিষয়ের জন্য আবেদন করি সবাই পাসপোর্টে অর্ডিনারি, সো আমরা অর্ডিনারি অপশনটিতে জাস্ট ক্লিক করে দেব। আর যাদের পাসপোর্ট ভিন্ন সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন, বাট এটা অর্ডিনারি হয়, আমরা অর্ডিনারি দিয়ে দেবেন। আর যদি কোনো কারণ থাকে সেক্ষেত্রে আপনি স্পেসিফাই করে দেবেন কোন বিষয়টা, সেটি আপনি ট্রাভেল ডকুমেন্টসের স্পেসিফাই করে দেবেন। নাম্বার 12 যদি দেখি, নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, দ্যাটস মিন পাসপোর্টের যে নাম্বারটা আছে ভিউয়ার্স, সেই নাম্বারটা আপনি এখানে আপনার পাসপোর্টের নাম্বারটা এখানে লিখে দিয়ে দিবেন। সো নাম্বার 12 আমরা বুঝতে পারলাম ভিউয়ার্স। আর যদি নাম্বার 13 দিকে আমরা তাকাই, ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে পাসপোর্টে লেখা আছে, দেখে দিয়ে দেবেন। তারপরে নাম্বার 14 ভ্যালিড আনটিল, আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে সেটিও পাসপোর্টে লেখা আছে, সেটি দেখে জাস্ট আপনি এই অপশনটিতে এই বক্সেতে ফিল আপ করে দিবেন, আপনার তথ্যটা দিয়ে দিবেন। তারপরে নাম্বার 15 যদি বলি, ইস্যুড বাই, আসলে যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট নিয়েছি এটা বাংলাদেশি পাসপোর্টে লেখাই আছে ডিআইপি ঢাকা। সো আপনি এখানে ডিআইপি ঢাকা লিখে দিবেন, ইস্যুড বাই করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা, ডিআইপি ঢাকা দ্বারা। সো নাম্বার 15টা এই অপশনটি আপনি লিখে দিবেন। তারপর নাম্বার 16 যদি অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্টস যে তার অবশ্যই তার অ্যাড্রেসগুলো পাসপোর্ট অনুযায়ী দিবেন, এবং ইমেল অ্যাড্রেস একটি ইমেল অ্যাড্রেস, যে অ্যাড্রেস দ্বারা আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন ওই ইমেলটা দিয়ে দিতে পারেন এখানে। সো ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন টেলিফোন নাম্বার, অবশ্যই অ্যাপ্লিকেন্টসের টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটি সচল, যাতে যোগাযোগ করতে পারে। এখন যদি নাম্বার 17 দিকে তাকাই, রেসিডেন্স ইন দ্য কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, যদি আরও কোনো ন্যাশনালিটি থেকে থাকে, বর্তমান কারেন্ট ন্যাশনালিটি থেকে থাকে, আপনি ইয়েস দিতে পারেন, দিয়ে আপনার তথ্যগুলো দিয়ে দিতে পারেন। সো আমরা যেহেতু বাংলাদেশি আমাদের এটা, আমরা সেক্ষেত্রে নো এই বক্সে টিক চিহ্ন দিয়ে দেবো ভিউয়ার্স। আর আপনার যদি ইয়েস থাকে সেক্ষেত্রে ইয়েস দিয়ে ওই যে তথ্যটা আছে আপনারা তথ্যটা ফিল আপ করে দিবেন ওই বাটে, ঠিক আছে ভিউয়ার্স। আশা করি আমরা 17 নম্বর বুঝতে পারলাম।
ইয়েস হলে কি করা লাগবে, আর যদি না হয় আমরা নোই দিয়ে দিব জাস্ট। তারপরে কারেন্ট অকুপেশন, এখানে যেহেতু আমরা কৃষি বিষয়ের জন্যই সবাই এই ফর্মটা ফিল আপ করবেন, অবশ্যই কারেন্ট অকুপেশন ফার্মার দিয়ে দিবেন। আর যদি আপনি আর কিছু দিতে পারেন সাথে এমপ্লয়ি দিতে পারেন বা আপনার ইচ্ছা, বাট আমি রিকমেন্ড করছি ফার্মার দিয়ে দেবেন। কৃষি বিষয়ের জন্য হলে ফার্মারটাই প্রেফারেবল হতে পারে বলে আমি মনে করি। সো 18 নম্বর বুঝতে পারলাম। 19 নম্বর হচ্ছে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বারস, যে আপনার মালিক পক্ষ তার অ্যাড্রেস টেলিফোন নাম্বারস এইগুলা দিয়ে দিবেন এই বক্সে। 19 নম্বর বক্সে তার তথ্যগুলো দিয়ে দিবেন, যার থেকে নুন লাউসটা নিয়েছেন তার তথ্যগুলো এটি দিয়ে দিবেন। অবশ্যই এগুলো নুন লাউসাতে পাবেন, এই তথ্যগুলো আপনারা নুন লাউসাতে পাবেন। সো এমপ্লয়ার্সের অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বারটা নুন লাউসা থেকে দিয়ে দেবেন। 20 নম্বর হচ্ছে মেইন পারপোজ অফ দ্য জার্নি, জার্নির মেইন পারপোজটা কি, আপনি কোন কারণে যেতে চাচ্ছেন, এখানে ইত্যাদিতে যাবেন কোন কারণে, রিলিজিয়াস রিজন, মেডিকেল রিজন, সেল এমপ্লয়মেন্ট, স্পোর্ট স্টাডি ইত্যাদি ইত্যাদি। সো আমরা যেহেতু কৃষি বিষয়ে যাব, আমরা স্যালারিড, এই যে লাস্ট অপশনটা স্যালারিড এমপ্লয়মেন্ট, আমরা জাস্ট স্যালারিড এমপ্লয়মেন্ট এখানে টিক চিহ্নটা দিয়ে দেব। সো ভিউয়ার্স আমরা আশা করি এটিও 20 নম্বর বুঝতে পারলাম। আর যদি এখন আমরা একটু নিচের দিকে তাকাই, নিচের অপশনটা আমরা একটু দেখবো এখানে ট্রাভেল ডকুমেন্টস কি বলে। 21 নম্বর হচ্ছে ইউর ডেস্টিনেশন ইত্যাদি। এখন আপনি ইতালিতে যাবেন, কৃষি বিষয়ের জন্য ভিসা পাইছেন, কোথায় যাবেন, ইতালি কোন অঙ্গরাজ্যে যাবেন, মনে করেন ফর এক্সাম্পল রোম ইতালি। সো আপনার যেখানে যাবেন সেই অ্যাড্রেস স্টেটটির নাম দিয়ে দেবেন, পাশাপাশি ইতালি দিবেন। 22 নম্বর সেনজেন স্টেট ফর ফার্স্ট এন্ট্রি ইফ অ্যাপ্লিকেবল, আপনি প্রথমে যেটা কোথায় করবেন, অবশ্যই সেনজেন, আমরা ইতালিতে যাব, আমরা ইতালিতে এন্ট্রি করব। আমার তার অন্য কোনো দেশে যাওয়ার জন্য আমি ইতালিতে কাজের বিষয়ে যাচ্ছি, ইতালিতে এন্ট্রি করব। সো এখানে ইতালি লিখে দেবেন প্রিভিয়াস, 22 নম্বরে ইতালি লিখে দেবেন। আর 23 নম্বর হচ্ছে নাম্বার অফ এন্ট্রিস রিকোয়েস্ট, কতবার আপনি এন্ট্রি করবেন, অবশ্যই আমরা কৃষি বিষয়ের জন্য একবার এন্ট্রি করবো, সো আমি একবার দিয়ে দেবো। নাম্বার অফ ডেজ ইন্টেন্ডেড ম্যাক্সিমাম কৃষি বিষয়ে সাধারণত 6 মাস থেকে 9 মাস হয়। সো আপনার সেক্ষেত্রে 180 দিন, 220 দিন বা ইত্যাদি ইত্যাদি আপনার একটা ডেট ওই ক্যালকুলেশন করে এখানে ওই ডেটটা দিয়ে দিন, অতদিন আমি থাকবো। আমার কৃষি বিষয়ের মেয়াদ যদি 6 মাস হয়, 6 মাসের একটা ডেট অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে এখানে এই বক্সে দিয়ে দেবো যে আমি এতদিন থাকবো। ঠিক আছে ভিউয়ার্স, সো আমরা 24 নম্বরও বুঝতে পারলাম। এখন যদি আমি একটু 25 নম্বরের দিকে তাকাই, ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল ইন জানুয়ারি, আসলে আপনি কবে আসলে প্রবেশ করবেন, এগুলো এই কারণে দেওয়া। মনে করেন ফর এক্সাম্পল আপনি 2 মাস পরে ভিসা পেলেন, তারপরে একটা সম্ভাব্য ডেট দিয়ে দেবেন, যদিও এগুলো গুরুত্বপূর্ণ না, বাট যেহেতু অপশন দিয়েছে সেক্ষেত্রে ফিল আপ করে দেবেন একটা সম্ভাব্য অ্যারাইভাল ডেট, আপনি যে ওখানে যাবেন ইতালিতে ওই ডেটটা দিয়ে দিবেন। সো প্রিভিয়াস আমরা 25 নম্বর বুঝতে পারলাম। তারপরে যদি আমি একটু 26 নম্বরের দিকে তাকাই, দেখতে পাচ্ছেন দুঃখিত আমরা যদি 26 নম্বরের দিকে তাকাই, সারনেম এন্ড নেম অফ দ্য পারসন ইন ইতালি হু অ্যাপ্লাইড ফর ফ্যামিলি রিউনিয়ন অর সারনেম এন্ড নেম অফ দ্য এমপ্লয়ি ইন ইতালি, যার থেকে আসলে আপনি নির্বাচনটা নিচ্ছেন তার সারনেম এবং নেম, এই অপশনটিতে আপনি তার নেম, সারনেম এবং নেমটা দিয়ে দেবেন, এগুলো নির্বাচন থাকবে, সে অনুযায়ী আপনি তার তথ্যটা এই বক্সে আপনি ফিল আপ করে দেবেন এই জায়গাতে। ঠিক আছে ভিউয়ার্স, এই জায়গাতে ফিল আপ করে দেবেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ফরওয়ার্ড অপশন রিলিজিয়াস, এগুলো আসলে লাগবে না, বাট যদি লাগে আপনারা দিবেন নট অ্যাপ্লিকেবল দেবেন, NA বা নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই তথ্যটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তারপরে 26 নম্বর যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা একটু নিচে যাই, এই দেখুন অ্যাড্রেস অ্যান্ড ইমেল অফ দ্য পারসন হু অ্যাপ্লাইড ফর ফ্যামিলি রিউনিয়ন, যে আপনার জন্য ইয়ে করছে তার তথ্যগুলো অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস এবং তার তথ্যগুলো দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, এই বক্সে আপনারা তার অ্যাড্রেস, ইমেল অফ দ্য পার্সনের অ্যাড্রেস, ইমেল এগুলো নির্লার সাথে পাবেন, সে অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। একদম সিম্পল, জাস্ট একটু সতর্কতার সহিত অপশনগুলো ফিল আপ করে নেবেন। তারপরে টেলিফোন এন্ড ফ্যাক্স নাম্বার অফ পারসন হু অ্যাপ্লাই ফর, যে আসলে আপনার জন্য অ্যাপ্লাই করছে তার টেলিফোন নাম্বার এবং ফ্যাক্স নাম্বারটা দিয়ে দিবেন, এগুলো তো নির্লার সাথেই পাবেন, একটু কেয়ারফুলি দিতে হবে আর কি ভিউয়ার্স। সো আশা করি এটিও বুঝতে পারছেন আপনারা এই তথ্যগুলো। তারপরে 27 নম্বর নেম এন্ড অ্যাড্রেস অফ হোস্ট কোম্পানি, যে কোম্পানিটা আসলে আপনাকে নুল্লাসা দিচ্ছে নিবে, ওই কোম্পানির নেম এবং অ্যাড্রেসটা এই বক্সে 27 নম্বর বক্সে আপনাকে দিতে হবে। সো এটি নুল্লাসাতে পাবেন, সে অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে টেলিফোন এন্ড ফ্যাক্স নাম্বার অফ দ্য কোম্পানি অর্গানাইজেশন, কোম্পানির যে অথবা অর্গানাইজেশন যে টেলিফোন অথবা ফ্যাক্স নাম্বার আছে সেই নাম্বারটা আপনারা এই বক্সে দিয়ে দিবেন। সো এগুলো আপনি নির্বাচন পাবেন। তারপরে সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, টেলিফোন, ফ্যাক্স, ইমেল অ্যাড্রেস অফ কন্ট্যাক্ট পারসন, কোম্পানির যার সাথে কন্ট্যাক্ট করবেন ওই পার্সনের সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, টেলিফোন, ফ্যাক্স নাম্বার, যাবতীয় তথ্যগুলো আপনারা নুল্লার সাথে পাবেন। দুঃখিত প্রিভিয়াস নুল্লা, ওই অনুযায়ী আপনারা এখানে এই অপশনটা ফিল আপ করে দেবেন প্রিভিয়াস।
সো এইগুলো আপনারা যদি ফিল আপ করে দেন, এই অনুযায়ী আপনারা ফিল আপ করে দেবেন প্রিভিয়াস। এই তথ্যগুলো অবশ্যই নুল্লাহর সাথে পাবেন, সে অনুযায়ী আপনারা এগুলো ফিল আপ করে দেবেন। সো ভিউয়ার্স, প্রত্যেকটা স্টেপ একটু কেয়ারফুলি ফিল আপ করতে হবে। আশা করি আমরা এই 27 নম্বর যে 3টা স্টেপ আছে সেটি বুঝতে পারলাম। তারপরে আমরা যদি 28 নম্বর কস্ট অফ ট্রাভেলিং এন্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্ট ইজ কাভার্ড বাই, আসলে আপনি যে অ্যাপ্লিকেন্ট আছে তার কস্টগুলো কে বেয়ার করবে। যদি অ্যাপ্লিকেন্ট বেয়ার করে থাকে সেক্ষেত্রে বাম দিকে দেখতে পাচ্ছেন আপনারা দ্য অ্যাপ্লিকেন্ট, এই যে বক্সটি আছে দ্য অ্যাপ্লিকেন্ট অপশনটি, আর বাম দিকে আছে স্পন্সর হোস্টার কোম্পানি। তো কিভাবে মিনস অফ সাপোর্ট হবে সেটি ক্যাশে, আমরা ক্যাশ অপশনটি দিয়ে দেবো, অ্যাপ্লিকেন্ট হলে অ্যাপ্লিকেন্ট, আর স্পন্সর হলে স্পন্সর অপশনটি যে টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে এই যে স্পেসিফাই আছে, প্লিজ স্পেসিফাই, সেখানে কোন কারণে আমাকে আসলে এই বেয়ার করবে সেটা একটু স্পেসিফাই করে দেবে। তারপরে কিভাবে দিবে, মিনস অফ সাপোর্ট এটি ক্যাশে দিবে। সো আমরা ক্যাশ বাক্সটি ক্যাশ অপশনটি আমরা টিক চিহ্ন দিয়ে দেবো প্রিভিয়াস। সো আশা করি আমরা 28 নম্বর অপশনটিও বুঝতে পারলাম। তারপর আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস 29 নম্বর হচ্ছে পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউ, ইএ অর সিএস সিটিজেন। ঠিক আছে, যারা যদি সিটিজেন থেকে থাকে সেক্ষেত্রে তার ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন, ফার্স্ট নেম, সারনেম, ওই তার পাসপোর্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর না হলে নট অ্যাপ্লিকেবল, যেহেতু আমাদের নাই আমরা নট অ্যাপ্লিকেবল বা এনএ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এগুলো ওনার তথ্য, সো থাকলে তো দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। ফ্যামিলি রিলেশন উইথ অ্যান্ড, যদি কারোর সাথে আপনার যদি ইউরোপিয়ান ইউনিয়ন বা এরকম রিলেশন থাকে তাহলে সেক্ষেত্রে তার এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে একটু স্পেসিফাই করে দিবেন। ঠিক আছে, ঠিক, কিন্তু আমরা এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিব, আমাদের এগুলো দরকার নাই, আমরা এই অপশনটি ধরবই না। সো 30 নম্বর থাকলে দিবেন, না থাকলে নাই। এখানে দেখতে পাবেন প্লেস অ্যান্ড ডেট, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি প্লেস অ্যান্ড ডেটটা দিয়ে দিবেন 31 নম্বর, আর এটি মাস্টে দিতে হবে। আর পাশাপাশি যে 32 নম্বর সিগনেচার, আপনার সিগনেচার দিতে হবে, অনেকে বলে দেওয়া লাগবে না, আমি বলি অবশ্যই দিতে হবে। আর যদি মাইনর হয় সেক্ষেত্রে তার লিগেল গার্ডিয়ান বা লিগেল অথরিটি যে আছে তার সিগনেচার দিতে হবে। কেন দিতে হবে একটু আপনাদেরকে ক্লিয়ারলি বলি। এই যদি আমরা একটু নিচে আপনাদেরকে দেখাই, আমরা যদি নিচে একটু দেখাই, এই দেখবেন আই এম অ্যাওয়ার অফ, দ্যাটস মিন আপনি যে আসলে এখানে সিগনেচার দেওয়ার পর যদি আপনি যে ভিসার জন্য এমবিসির ফি দিচ্ছেন, এখন আপনার ভিসাটা হইলো না, এমবিসির ফি আপনি চাইবেন না, এই হিসাবে আপনি আসলে এই মর্মে এখানে সিগনেচারটা দেওয়া, যাতে আপনার ভিসা না হইলে আর আপনি এমবিসি ফি রিটার্ন পাবেন না বা চাইতে পারবেন না। এই কারণে আপনাকে এখানে প্লেস এন্ড ডেট এবং সিগনেচার দিতে হবে, অথবা আপনার লিগেল গার্ডিয়ান আপনাকে সিগনেচার দিতে হবে। সো আশা করি এখানে সিগনেচার কেন লাগবে এটি আপনারা বুঝতে পারছেন, এবং এটি গুরুত্বপূর্ণ, অবশ্যই দিতে হবে। তারপরে যদি প্রিয় ভিউয়ার্স আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এইখানে দেখতে পাচ্ছেন আবার প্লেস এন্ড ডেট, এখানেও অবশ্যই প্লেস এন্ড ডেট দিয়ে দিবেন। তারপর সিগনেচার, সেম আপনার সিগনেচার আপনি দিবেন। আর যদি লিগেল গার্ডিয়ান হয়, মানে মাইনর হয়, বয়স কম হয়, সেক্ষেত্রে তার লিগেল অথরিটি বা গার্ডিয়ানের সিগনেচার দিয়ে দেবে। কেন দিবেন, কারণ এই দেখতে পাচ্ছেন এখানে আপনি বলছেন সবগুলো তথ্য এবং আপনি সঠিকভাবে সব তথ্য দিয়েছেন, এই জন্য আপনি অঙ্গীকারবদ্ধ তাদের সাথে। যদি কোনো ফেক টেক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সিগনেচার দেওয়ার কারণে ফেক হলে তারা আপনাকে ধরতে পারবে বা বলতে পারবে যে আসলে ফেক কেন দিলেন। সো এই দুটোটা সিগনেচার, অবশ্যই দুটি সিগনেচার আপনাকে দিতে হবে এবং প্লেস এন্ড ডেট দিতে হবে। আর এই অপশনটি হচ্ছে অথরিটির জন্য, এটি আর ধরার দরকার নাই প্রিভিয়ার্স। সো আশা করি কিভাবে আসলে আপনারা এই সম্পূর্ণ ডি ফর্মটি ফিল আপ করবেন ইতালির ইসি ভিসার জন্য বুঝতে পারছেন প্রিভিয়ার্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোডে। আল্লাহ হাফেজ।